হ্যালো মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আগে থেকে একটু বেটার, সুস্থ হয়েছি সব। তো আগে থেকে একটু ভালো হয়েছি। আর যেহেতু এখন ঠান্ডার সময়, তো একটু মানে শরীরটা সুস্থ হইতে একটু লেট হয়। তো তারপরেও এখন আগে থেকে একটু বেটার আছি। আলিশা জিব্রানোর অবস্থা একটু ভালো আছে, আমরাও ভালো আছি। তো শুক্রবার করে সকালের ব্লগটা আপনারা শেয়ার করাম। তো সকাল থেকে দেখতে পারাম বাইরে তুরা বৃষ্টি দেয়। আর আমরাও সকাল ঘুম থেকে উঠছি, কারণ হইল গিয়ে আজকে আলিশার হইলো ফার্স্ট ডে স্কুল। তো সকালে না আসলে তাই হইল গিয়া 12টা 12:30 থেকে স্কুল স্টার্ট হইব। তারপরেও সকালে উঠছি, কারণ হইল গিয়া তাইর স্কুল। তো একটু সকাল থেকে তাইর সবটা সেটিং করতে হইব। সকাল তো প্রতিদিনও উঠি আসলে, ফজরের নামাজ পড়ে একটু আর কি লেটে নিচে নামি আই। বাট আজকে একটু সকালে একটু তাড়াতাড়ি করি ব্রেকফাস্ট রেডি করলাম। তো আজকে সকালে একটু সেমাই রেডি করছি, কই দেখি আলিশা খায়নি, কারণ তাই তো খাইয়া যাইতে হইব। একটু কিছু খাওয়াইয়া গিয়ে দিলে একটু শান্তি পাইমো। তাই কিছু খাইয়া গেলে মানে তাই তো কিছু খায় না আসলে। তাই আমরা যে সময় কোনোখানে অ্যাপার্টমেন্ট থাকে বাইরা মানে যাইতে হইলে বাড়াইতে হইলে বা এমনি তার ডাক্তার থাকলে, তো এদিন খুব সকাল থাকি আর কি তারা লগে স্টার্ট করিলে, কারণ তারা কিছু খায় না। আর গড়ও থাকলে তো তারা সাতাইলেও প্রবলেম নাই। তো আমি সকলের লাগে ব্রেকফাস্ট রেডি করে লাইছি। এখন আমরা লাগে 1 কাপ চা বানাইলাম। তো আদা দিয়ে লাল চা খাইলাম আর সেমাই বানাইছিলাম। 10:30টার দিকে আমি আলিশারের দোকান ব্রেড ডিম দিয়া লাগাইয়া বাজিয়া দিলাম, কারণ তাই সেমাই কি তুরা খাইছিল, তার লাগে কই একটু অন্য কিছু দেয়া। আর এখন দেখতে পারে আমরা স্কুলে আইছি। তো তাই 12:30 থেকে বিকাল করে শিফটে তাইরে স্কুলে দিছি। তাই স্কুলে তাইরে লইয়া আমরা আইছি, তাই আব্বুও আইসন। তো ফার্স্টে তো তার লাগে একটু নার্ভাস, কারণ হইল গিয়া তাই বুঝেন না আসলে। তো একটু পরে আর কি মানে চিল্লার। তো আমি একটু টেনশন করছিলাম আসলে, তাই কিতা করবো। তো দেখতে পারে তাই কিতা করে যাক, তারপরেও তাই কিন্তু একটুও খান দিছে না মাশাল্লাহ, কারণ আমি তো অনেক টেনশন করছি আল্লাহ কিতা করবো। আমি ফার্স্ট আমার ফুরিরে এরকম অন্য খেরোরা তো মানে স্কুলও দিছি। তো তার লাগে আমিও নার্ভাস আসলাম। বাট তাইরে যে সময় তাই টিচারে তাইরে কুলো নিছন, তাই একেবারে শান্তি আসিল। সো তাই আমার বাই দি চাইছেও না আমরার বাই ফিরিয়াও, তাই যে খুশি হইয়া গেছে। তো তার লাগেও একটু শান্তি পাইছি। আর টিচারে কইছে যে কোনো প্রবলেম হইলে ফোন দিব। সো আর কোনো ফোনও আইছে না। তো তারপরে 3:30 তাই আব্বুয়ে গিয়া তাইরে পিক আপ করিয়া লইয়া আইসন। আর এখন আমি গড়ও আইছি, আওয়া পরে কিছু মাংস চিকেন ভিজাইছিলাম। তো চিকেনটা দইয়া এখন ক্যালেন্ডারের মাঝে থইছি পানি ঝরাইবার লাগি। তখন পানি ঝরার পরে আমি ওখানে তুরা আদা রসুনের পেস্টের লগে তুরা হলুদ আর তুরা হইল গিয়া মিক্স মশলা দিয়া তখন আমি চিকেনগুলারে বালা করে মিক্স করিয়া চিকেনের লগে মিক্স করিয়া ফয়েল পেপার দিয়ে গুড়িয়া আধা ঘন্টার লাগি রেস্ট তৈরি দিমু। তো পরে আমি ওগুলো ওগুন থেকে কিছু ফ্রাই করমু আর তুরা হইল গিয়া একটু রোস্টর লাগাম বিরান করমু। তো এখন আমি আধা ঘন্টার লাগি এগুলারে রেস্টও তৈরি দিছি। এরপরে আমি আস্তে আস্তে এখন চাউল দই লাইমু। তো আমি 1 মুঠ চাউল আর 1 মুঠ ডাইল ভিজাইয়া থইছিলাম। এখন আমি ওগুলারে ক্লিন করিয়া ভালো করি দইয়া পরে আমি খিচুড়ির লাগি সবটা রেডি করিয়া বয় দিমু আর আপনারা লগে শেয়ার করমু। আর আমি আমার এভরি ব্লগও আপনারা লগে আমার রান্না আমি কীরকম রান্ধি আমার রান্নার স্টাইলগুলো আপনারা লগে শেয়ার করি। বাট আমি মনে করি যে সেওরও হয়তো বা একটু উপকার হইতে পারে। আর আমি জানিও আমিও তো বালা রাঁধুনি না, এরপরেও আমার ফ্যামিলিতে সবেও আমার খানি মানে রান্ধিলে সবেও বালা ফাইন। তো তার লাগেও কয়ে যারা হয়তো বা নিউ তারার একটু খাম হইতে পারে। তো এখন আমি খিচুড়ির লাগিয়ে 1 ফোঁটা তেল আর ওই লাগিয়া একটু 2-3 টুকরা রসুন দিয়েছি। আর রসুনটা আমি একেবারে লাল করতাম না, কারণ ওই লাগিয়ে আমি জাস্ট একটু ব্রাউন কালার হইতেও পেঁয়াজ অ্যাড করিয়া পরে আমি আদা ছোটো ছোটো করিয়া আদা কাটিয়া থইছিলাম ওগুলাও অ্যাড করিয়া পরে আমি চাউল অ্যাড করি লাইমু। আর আমি কিন্তু খিচুড়ি বালা করে বাঁচতাম না, কারণ যেহেতু একটা খিচুড়ি ওটার লাগি। আর খিচুড়ি কিন্তু একলগেও সপ্তাহ দিয়া পানি দিয়া বয়েল যায়, কিন্তু আমি ওলা রান্ধি একটু আর ঘি দিতাম না হিসাবে ওগুলোর খাওয়ানি। তার লাগে একটু তেল দিয়া আর পেঁয়াজ দিয়া লবণ আর হলুদ দিয়া আর ওই লাগিয়া মেথি দিয়া বয়া থই দিমু। আর আমি ডিফারেন্ট করে রান্ধিলাম, কারণ ওরকম করিয়াও আমার কাছে ভালো লাগে। বাট তারা কি আলিশার আব্বু আলিশা তারাও বালা ফাইন করে আমি ওরকম করে রান্ধি।
তো আপনার আসলে খিচুড়ি কত প্রায় ওরকমও রান্ধা যায়, যদি আপনারা সপ্তাহ দিয়া বইয়া তৈয়াও রান্ধা যায়, কিন্তু আমি ওলা রান্ধি আর ওরকম রান্ধিলেও আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়, মজা লাগে আর কি একটু বেশি। তো এখন আমি পেঁয়াজরে একটু মানে গন্ধ মারাইয়া একটু ভাজা পরে আমি এখন চাউল আর ডাইল এড করে লাইছি। এড করিয়া আমি কিন্তু চাউলিগুড়াও বাঁচতাম না, তোরা একটু জাস্ট লাড়িয়াও এখন পানি এড করে লাইমু। পানি এড করিয়া পরে স্লো হিটে গুড়িয়া তৈ দিমু। আর আমি পরে একটু পরে পরে জুফরা দিয়া লাড়িয়া দিমু, যে সময় উতরাই যাইব একটু মানে নরম হয়ে যাব ওই সময়। আর ইবাই দিয়ে আমার এখন চিকেন রে আধা ঘন্টা যে রেস্টর আসছিলাম এখন ওগুলারে এখন বাজিরাম। আমি কিছু চিকেন রে ফ্রাই করিয়া খিচুড়ির লগে আমরা খাইমুই এমনি হুদা, আর কিছুরে একটু মানে তুরা পেঁয়াজ মশলা দিয়া সকলটা দিয়া আর কি একটু রুস্টল লাখান করমু, আর কিছু না সিম্পল। আর এবার দিয়ে আমার খিচুড়িরে আমি তারপরে একটা মিক্সার দিয়ে ভালো করি লাড়াম। আমার ঘরে যেহেতু জুফরা নাই আমি ওটা দিয়ে করি। তো আমার খিচুড়ি হয়ে গেছে, আসলে আমি একটু পরে পরে জুফরাইয়া যে সময় নরম মানে একেবারে দেশি সফট হয়ে গেছে আমি নামাই লাইছি চুলা থাকি। আর এখন আমার চিকেনগুলারে আমি আস্তে আস্তে ফ্রাই করলাম, তারপরে কিছু ফ্রাই করে লাইছি, যেগুলো একটু কম করে ফ্রাই করছি অগুন্তরে। ও যে এখন মশলা আমি বিরান করাম অগুন্তর লগে তুরা দিয়া মানে এড করে লাইমু। আর আমি কেন পেঁয়াজ যেটা কি মুরগির মশলা ইউজ করেন ওটাও পেঁয়াজ আর ওই লাগিয়া রসুন আর আদা আর এখন আর কি গুঁড়া মশলা সবটা এড করিয়া আমি সবটা লাড়িয়া সাড়িয়া দিয়া পরে স্লো একেবারে হিটে তোরে রান্ধিমু। আর আসলে আমি ওরকম করি আর কি সিম্পল হই উড়াতাড়া করাম ভালো লাগেন না, এদিন কিছু ভালো লাগছে না আসলে। কারণ সকাল রাইতকে থাকি তো আমার একটা টেনশন আছিল যে আর্লি সারে লইয়া আর হই দে আর কি কিতা মধ্যুরা সিম্পল যে সাথে রান্ধিলাই তো ওটার লাগিও। আর আমি এখন এগুলার মাঝে কিছু টমেটো আর কাঁচামরিচ এড করছি। এড করি আমি বালা করি মশলারে বুনমু। আর প্রতিদিনও আর কি যত সময় আমি বালা করি যতক্ষণ পারি কি যে খামো আর কি ধরি মানে চাই যে একটু মানে যতক্ষণও আমার জানটা কিউ জানার উপরে তুলিয়াও আর কি চাই যে একটা করাম ওটা যেন একটু বেস্ট করিয়াও করি যেন আর কি মানে সবটা ঠিকঠাক হয়। তো ওখানে আমি মশলারে বালা করি তারপরে বুনলাম। আসলে আমার অভ্যাসও আসলে, কারণ আমি মনে করি যে আমি 100 কাম না করতে পারি, যেটা করতাম ওটা সুন্দর হইতো বা বেস্ট হইতো ওটাও আর কি। তো ওটাও এক্সাম্পল দিলাম আর কি, আসলে আর কিছু নাই। তো এখন আমি চিকেনগুলারে এড করিয়া আর কি একেবারে স্লো হিটে কোনো পানি আর এড করতাম না, স্লো হিটে যে চিকেনটাকে আসলে পানি বাড়াইব। আর বাদে আমি ধনিয়া পাতা এড করিয়া আমি গুড়িয়া তৈ দিমু। তো ভিউয়ার্স আজকে ও পর্যন্ত আমি আর কিছু করছি না আসলে, কারণ একটু মানে ভালো লাগে না, শরীরও যেহেতু অতটা সুস্থ নাই হিসাবে। তো আমি যতক্ষণ পারছি আর কি আমরা গরু লাগিয়ে ওগুলা করছি আর আপনার লগে শেয়ার করলাম। তো আশা করি আপনার ভালো লাগছে। আর মানে ব্লগটা শেষ করবার আগে একটা ছোট রিকোয়েস্ট, যারা আমার নিউ ব্লগ দেখলাম যদি ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা অ্যান্ড অবশ্যই বেল আইকনও প্রেস করবা, তাইলে আমি যে সময় ভিডিও আপলোড করবো লগে লগে নোটিফিকেশন আপনার মোবাইলও যাইব কি। আর যারা অলরেডি করে লাইছেন থ্যাংক ইউ সো মাচ আপনারারে। আর আজ পর্যন্ত সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।